এই টাইপের ম্যাথ আসলে বুঝবেন একদম পানিবাত, একদম টেকনিক, মানে দেখবেন আর হচ্ছে করবেন। কি টেকনিক? যেহেতু প্লাসের মান বের করতে বলছে, যেই মানটা দেওয়া আছে এই মানের উপর আপনি প্রথমে কিউব করবেন, প্লাস থাকলে মাইনাস দিবেন, মাইনাস থাকলে প্লাস দিবেন, ব্যাস। এরপর কি লিখবেন? এরপর একটা 3 লিখবেন, আর এই মানটা আপনি আবার লিখবেন, ব্যাস। অর্থাৎ প্রথমবারে কিউব, তারপরের বারে 3 গুণ হয়েছে, ব্যাস। আর মাঝখানে চিহ্ন উল্টা, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তার মানে কি দাঁড়াইলো? 125 মাইনাস 3 5 15। 125 কী হবে? 5 কে কিউব করলে 125 হয়, ব্যাস। উত্তর কত হলো? 110। এই হচ্ছে আমাদের উত্তর। দেখছেন একদম পানিবাদ, চোখের দেখাতে মাত্র 3 থেকে 4 সেকেন্ড লাগে সর্বোচ্চ ম্যাথটা করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমরা শিখব মান নির্ণয়ের ঘন সম্পর্কে। আমাদের পূর্বের কোনো এক পর্বতে শিখেছিলাম মান নির্ণয়ের বর্গ সম্পর্কে। সো আজকে আমরা ঘন সম্পর্কে শিখবো। আশা করি এই দুইটা টপিক থেকে মিনিমাম 2 থেকে 3টা প্রশ্ন আসবে, শিক্ষক নিবন্ধন, বিসিএস, প্রাইমারি কিংবা অন্য যে কোনো চাকরির পরীক্ষা ইনশাআল্লাহ। এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এই টপিক থেকে আমরা খুবই টেকনিকের সাহায্যে খুবই ইজিলি অনেক বড় বড় ম্যাথগুলিকে সলভ করে ফেলতে পারি। তাহলে চলুন শুরু করা যাক, দেখে আসি কীভাবে খুবই সহজে টেকনিকের মাধ্যমে চোখের দেখা দিই নিমিষে আমরা আনসারগুলি সলভ করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। তো এই ঘনটা করার পূর্বে আমাদের বেশ কয়েকটা সূত্র জানা দরকার, এবং এই সূত্রগুলি যদি আমরা জানি তাহলে ঘনটা আমাদের জন্য খুবই ইজি হয়ে যায়। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে এটা a প্লাস বি হোল কিউব, অর্থাৎ a প্লাস বি হোল কিউবের সূত্র আসলে কি? a কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। এটা আমরা সবাই জানি, কিন্তু এই সূত্রটার ইউজ আসলে খুবই রেয়ার হয়। তার মানে এইটা আপাতত না জানলে খুব একটা হামারি প্রবলেম নাই। তারপর কি আছে আমাদের? তারপর দেওয়া আছে এইটাকে আমরা এই যে লাস্টের এই দুইটা থেকে 3ab যদি কমন নিই তাহলে a প্লাস বি চলে আসে, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, ব্যাস। এইটা মনে রাখা খুবই দরকার, এটা ইম্পর্টেন্ট। একইভাবে a মাইনাস বি হোল কিউব মানে কি? a মাইনাস বি হোল কিউব মানে হচ্ছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। আমরা যদি এই দুইটা থেকে মাইনাস 3ab কমন নিই তাহলে মাইনাস ab চলে আসে। তার মানে বলতে পারি কি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, ব্যাস, কাজ শেষ, ক্লিয়ার। এরপর লাস্টের এই দুইটা সূত্র খুব একটা হামরি কাজে লাগে না, আপনি চাইলে এটার জন্য স্কিপ করতে পারেন। আমরা ফ্যাক্টরি কিন্তু এই দুইটার সূত্র সম্পর্কে অলরেডি জানছি, অর্থাৎ উৎপাদকে। আপনি যদি উৎপাদকের ক্লাসটা না করে থাকেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি উৎপাদকের ভিডিও দেখে আসতে পারেন, খুবই ইজিলি কীভাবে উৎপাদক আসলে সলভ করা যায়। তো একদম ফার্স্টে হচ্ছে আমাদের এইটা, যে আমরা এই জায়গা থেকে কি কি সূত্র জানি বলেন তো? আমরা a প্লাস বি হোল কিউবের সূত্র কি কি জানি? a প্লাস বি হোল কিউবের সূত্র জানি হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। অর্থাৎ এইটাকে আমরা লিখতে পারি এইরকমভাবে, কি লিখতে পারি? হ্যাঁ, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab প্লাস 3ab ইন্টু a প্লাস বি, তাই না? এটা হচ্ছে কার সূত্র? এটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র। তো এই জায়গা থেকে আমি কিন্তু আরেকটা বিষয় লিখতে পারি যে a কিউব প্লাস বি কিউব আসলে কি? a কিউব প্লাস বি কিউব হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab প্লাস a প্লাস বি, ঠিক আছে? তো এইটা কিন্তু আমরা লিখতে পারি। একইভাবে আমি আরেকটা বিষয় লিখতে পারি, a কিউব মাইনাস বি কিউবের সূত্র কিন্তু লিখতে পারি। কি লিখতে পারি? যদি এই জায়গাতে মাইনাস থাকে তাহলে আমি এই জায়গাতে মাইনাস দিব, অর্থাৎ a মাইনাস বি হোল কিউব। সো এই জায়গায় মাইনাস হলে বাহিরে প্লাস হবে 3ab ইন্টু a মাইনাস বি, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমাদের সূত্র। একবার রিক্যাপ দিলাম, আগের পেজে তো আপনারা সূত্রগুলো মুখস্থ করছেনি বা দেখছেনি। যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটা একটু পিছনে নিয়ে এসে পজ করে সূত্রগুলি জাস্ট একবার দেখে নেন। দেখেন একদম ফার্স্টে এই ম্যাথটাতে, এটা একদম পুরো সিম্পল ম্যাথ, জাস্ট বলে দিছে a মাইনাস 2v হোল কিউবের মান কত। এই জায়গায় আমি a ধরলাম a কে আর b ধরলাম 2v কে। যেহেতু হোল কিউবের সূত্র তার মানে আমরা একদম ইজিলি জানি যে ফার্স্টে a কিউব হবে, দেন মাইনাস 3ab স্কোয়ার, তাই না? অর্থাৎ 3 লিখলাম, a এর মান কত? এই জায়গায় a তো এই আছে, b কত? b হচ্ছে 2b, এবং এই জায়গায় 3a স্কোয়ার b, ঠিক আছে? দেন প্লাস হবে 3ab স্কোয়ার, 3 লিখলাম, a লিখলাম, b এর মান কত? b এর মান হচ্ছে 2b স্কোয়ার দিলাম, বাস। এরপর কি আছে? মাইনাস b কিউব, অর্থাৎ b এর মান কত? 2b, এটার উপর কিউব দিয়ে দিলাম, বাস। এবার আপনি মানগুলো বসাই দিবেন। এই a কিউব লিখলাম, 3 দুগুণে 6, 6a স্কোয়ার b, দেন আমি এই হচ্ছে প্লাস দিলাম, 2 এর উপর এই স্কোয়ার দিলে 4 হয়, অর্থাৎ 3 4 12 ab স্কোয়ার মাইনাস 8b কিউব, বাস।
এইটা এইবার কোন জায়গায় আছে আপনি একটু বের করা লাগবে, অর্থাৎ এ কিউব মাইনাস 8b কিউব, এ কিউব মাইনাস 8b কিউব, এ কিউব মাইনাস 8b কিউব, এটা প্লাস আছে বাদ, এই দুইটার মধ্যে যে কোনো একটা, প্লাস 12a স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস 12ab স্কোয়ার। ওকে ওকে ঠিক আছে ভাই, উত্তর হচ্ছে আমাদের এইটা প্লাস 12ab স্কোয়ার মাইনাস 6a স্কোয়ার বি, তার মানে উত্তর এটার সাথে ম্যাচ করে, এটার সাথে ম্যাচ করে না, উত্তর হচ্ছে গ। অর্থাৎ আপনি যা সূত্র অ্যাপ্লাই করে যা আসবে অ্যান্সার তাই। এখন চলে আসেন এই ম্যাথটাতে, এ প্লাস বি ইকুয়াল সি যদি হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3abc এর মান কত? ব্যাস সিম্পল, এতটুকু বিষয় আপনাকে দেওয়া আছে তাই না? তো আমি একটু লিখি, এ কিউব প্লাস বি কিউব দেওয়া আছে প্লাস 3abc দেওয়া আছে, ঠিক আছে, 3abc আপনার দেওয়া আছে, ফাইন। এখন আপনি একটু চিন্তা করেন, ম্যাথটাকে আমরা অনেকভাবে করতে পারি, আমি একটু সিম্পলি চিন্তা করি যে এই এ কিউব তো ছিল, বি কিউব তো ছিল, প্লাস লিখলাম 3ab লিখলাম, সি এর মান কত বলেন তো, সি এর মান কত? সি এর মান দেওয়া আছে আমাদের এ প্লাস বি, তাই না? সি এর মান দেওয়া আছে কত? এ প্লাস বি, আমি যে সি এর পরিবর্তে এ প্লাস বি লিখে দিলাম। এখন এইটারই কিন্তু আমি একটা সূত্র লিখতে পারি না, একটাকে আমরা শিখছিলাম প্রথম পেজে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। যদি এমন কিছু দেওয়া থাকে এটাকে আমরা বলতে পারি কি, এ প্লাস বি হোল কিউব বলতে পারি, তাই না? অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এইটা। এখন এ প্লাস বি এর মান কত দেওয়া আছে? সি দেওয়া আছে, সি, আর এই কিউবের কিউব, উত্তর হচ্ছে সি কিউব। বাস, দেখছেন, মানে জাস্ট পানিবাদ একদম। চলে আসেন পরের ম্যাথটাতে, এই প্রবলেমটা একটু খেয়াল করেন যে এই জায়গাতে এক্স এর মান দেওয়া আছে এইটা, এবং এক্স কিউব প্লাস 1/x কিউবের মান দেওয়া আছে এইটা, ঠিক আছে? তো আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে এক্স প্লাস 1/x, এ প্লাস 1/a, হ্যাঁ, এই টাইপের মানগুলো আমরা বের করা। তো আমাদের এক্স এর মান যদি এটা দেওয়া থাকে তাহলে আমি একটু বের করি যে এক্স এর মান হচ্ছে √3 মাইনাস 1/x। তো আমি জাস্ট এই জায়গা থেকে এই 1/xটাকে আমি ইকুয়ালের এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, 1/x চলে আসলো √3। বাস, কাজ শেষ। এইটা ছিল মোটামুটি আমাদের একটা হিন্ট যে আমি এতটুকু বিষয় বের করছি। অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকে এইটা, ঠিক আছে? এতটুকু যদি আপনি বের করতে পারেন বা কোশ্চেনে দেওয়া থাকে, আপনার ম্যাথ করতে মাত্র 5 সেকেন্ড টাইম লাগবে, একদম সিম্পল পানিবাতের মতো। কি করবেন, যেই মানটা দেওয়া আছে, ঠিক আছে, যেই মানটা আপনার দেওয়া আছে, আপনি এই মানটাকে জাস্ট আপনি কিউব করে দিবেন, বাস, প্রথমবারে কিউব করবেন, বাস, কাজ শেষ। এরপর কি দিবেন, এই যে মান বের করতে বলছে কার, প্লাসের, তাহলে আপনি মাইনাস দিবেন। মান যদি মাইনাসের করতে বলে আপনি প্লাস দিবেন, জাস্ট যেহেতু প্লাসের দেওয়া আছে আমি জাস্ট মাইনাস দিলাম, এবং এবার 3 গুণ দিবেন এবং এই মানটাকে আপনি আবার লিখবেন, বাস, আর কোনো কাজ নাই। এবার আপনি ক্যালকুলেট করেন, √3 উপর কিউব থাকা মানে কি, 3√3, তাই না? 3√3 মাইনাস 3√3, 3√3 থেকে 3√3 চলে গেলে কত থাকে, অর্থাৎ বাকি আছে আমাদের 0, উত্তর হচ্ছে 0। সিম্পল, দেখছেন, মাত্র 5 সেকেন্ড লাগছে না ম্যাথটা করতে, 5 সেকেন্ড তো লাগার কথা না। আপনি যদি একটু তাড়াতাড়ি যোগ বিয়োগ করতে পারেন, মাত্র 2 সেকেন্ডের বিষয় আপনি চোখ দিয়ে দেখে বলতে পারেন যে এটার আনসার কত। চলে আসেন এই ম্যাথটাতে, একদম সিম্পল, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে 4, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান আসলে কত? ব্যাস, কোনো কাজ নাই, একদম সিম্পলি আপনি এই ম্যাথটাকে সলভ করবেন। কীভাবে সলভ করবেন, যেহেতু আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের জন্য আমাদের কী করা লাগে বলুন তো, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের জন্য আমাদের কী করা লাগে, আমাদের একটা সূত্র আছে, আমরা সবাই জানি, এই হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। সূত্র কি, সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy আর হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা আমাদের সূত্র। এখন এক্স প্লাস ওয়াইয়ের মান তো আপনি জানেন, এক্স প্লাস ওয়াই হচ্ছে 2 আর কিউবের কিউব মাইনাস 3, এই যে এক্স ওয়াই কিন্তু আপনি জানেন না, আবার এই এক্স প্লাস ওয়াই হচ্ছে আপনি জানেন, এই এক্স ওয়াইয়ের মানটা আপনাকে একটু বের করা লাগবে। আসলে আমরা একটু বের করি, ক্লু কী দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমি লিখতে পারি কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি, ইকুয়াল কি লিখতে পারি বলুন তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2ab, তাই না? এটা কিন্তু আমরা সবাই জানি, এটা যে এইটা আমাদের সূত্র আমরা শিখছিলাম, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে? তো এইবার এই জায়গাতে আপনি এক্স প্লাস ওয়াইয়ের মান বসান, 2 আছে, 2 এর উপর স্কোয়ার দিলে 4 হয়, ইকুয়াল এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত আছে, 4 আছে, বাস, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পরিবর্তে 4 লিখলাম, এখন 2xy।
এবার এই 4টা যদি আমি এই পাশে নিয়ে আসি, প্লাসটা মাইনাস হয়ে গেল, অর্থাৎ 4 থেকে 4 চলে গেলে আমাদের কত রইল, এই পাশে 0 রয়ে গেল, তাই না? 0 = 2xy। তা আলটিমেটলি দুইটাকে এই পাশে নিয়ে আসলে ভাগ হবে, অতএব শূন্যকে 2 দ্বারা ভাগ দিলে কত হয়, 0 হয়। তার মানে xy এর মান কত, xy এর মান পেলাম আমি 0, অর্থাৎ এই জায়গাতে আমি বসাই দিলাম 0, ব্যাস কাজ শেষ। 2 এর উপরে কিউব দিলে কত হয়, 8 হয়, -3 × 0 কত, 0, 0 সাথে 2 গুণ দিলে আলটিমেটলি 0ই থাকে। 8 থেকে 0 চলে গেলে আমাদের 8 বাকি থাকে, উত্তর হচ্ছে 8। ব্যাস, দেখছেন ম্যাথটা একটু প্যাচেন না, বাট ইজি, একদম মানে সিম্পল আর কি, জাস্ট আপনি একটু চিন্তা করবেন, ম্যাথটা আপনার জন্য একদম ইজি। চলে আসেন টেকনিকে, দেখছেন এবার এই টাইপের ম্যাথ আসলেই বুঝবেন একদম পানিবাত, একদম টেকনিক, মানে দেখবেন আর হচ্ছে করবেন। কি টেকনিক, যেহেতু প্লাসের মান বের করতে বলছে, যেই মানটা দেওয়া আছে এই মানের উপর আপনি প্রথমে কিউব করবেন, প্লাস থাকলে মাইনাস দিবেন, মাইনাস থাকলে প্লাস দিবেন, ব্যাস। এরপর কি লিখবেন, এরপর একটা 3 লিখবেন, আর এই মানটা আপনি আবার লিখবেন, ব্যাস। অর্থাৎ প্রথমবারে কিউব, তারপরের বারে 3 গুণ হয়েছে, ব্যাস। আর মাঝখানে চিহ্ন উল্টা, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তার মানে কি দাঁড়াইলো, 125 - 3 × 5 = 15। 125 কী হবে, 5কে কিউব করলে 125 হয়, ব্যাস। উত্তর কত হলো, 110। এই হচ্ছে আমাদের উত্তর। দেখছেন একদম পানিবাত, চোখের দেখাতে মাত্র 3 থেকে 4 সেকেন্ড লাগে সর্বোচ্চ ম্যাথটা করতে। চলে আসেন এই ম্যাথটাতে, a কিউব প্লাস b কিউবের মান কত বের করতে বলছে। তো আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র কি জানি, সূত্র জানি হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা আমরা সবাই সূত্র জানি, বাস। আপনি এবার সিম্পলি মান বসাই দেন। a প্লাস b এর মান কত, 5 দেওয়া আছে, কিউব লিখলাম, 3 দেওয়া আছে, ab এর মান কত, 3 আছে, আর a প্লাস b এর মান কত, 5 দেওয়া আছে, বাস। তাহলে এই 125 চলে আসলো, 3 × 9 = 5 × 45, বাস। সিম্পলি এবার আপনি ক্যালকুলেট করেন, এই হচ্ছে 0, এই হচ্ছে 8, অর্থাৎ উত্তর হচ্ছে কত, উত্তর হচ্ছে 80, বাস। আপনি জাস্ট একটু যোগ বিয়োগ করেন, ম্যাথগুলো দেখলে পুরো একদম ফানি না, কত একদম ইজি ম্যাথ। তারপর চলে আসেন এই ম্যাথটাতে, একদম সিম্পল টেকনিক। আচ্ছা, এই ম্যাথটা একটু আগে আমরা করছিলাম আর কি। তো জাস্ট যেই মান দেওয়া আছে আমরা জাস্ট এই মানটা লিখলাম, মানের উপরে কিউব দিলাম, যেহেতু প্লাস তার মানে মাইনাস দিলাম, দেন আমি 3 লিখেছি, এই মানটাকে আমি আবার লিখে দিলাম। সুতরাং আমি একদম ইজিলি লিখতে পারি 3√3 3√3, উত্তর হচ্ছে 0। এই হচ্ছে আমাদের উত্তর 0, বাস। দেখছেন একদম পুরা পানিবাত। চলে আসেন আমরা এই ম্যাথটা একটু দেখি। a কিউব মাইনাস b কিউবের মান দেওয়া আছে, a মাইনাস b এর মান দেওয়া আছে, ab এর মান কত, বাস। এইটা দিয়ে আমরা কি লিখতে পারি বলুন তো, এটা দিয়ে আমরা একটা সূত্র লিখতে পারি। কি সূত্র লিখতে পারি, এটা দিয়ে আমরা সূত্র লিখতে পারি হচ্ছে এইটা, যে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b হোল কিউব, মাইনাস থাকলে বাহিরে প্লাস 3ab a মাইনাস b, বাস। এবার আপনি মান বসাই দেন, মান বসে জাস্ট ab এর মান বের করবেন। এখন মান কত দেওয়া আছে আমাদের, a কিউব মাইনাস b কিউব হচ্ছে 513, আর a মাইনাস b হোল কিউব, অর্থাৎ a মাইনাস b হচ্ছে ওই যে 3 দেওয়া আছে, এই 3 এর উপর কিউব দিয়ে দিলাম, দেন আমাদের প্লাস 3ab হয়ে গেল। আর এই a মাইনাস b কত, a মাইনাস b হচ্ছে আমাদের 3, বাস কাজ শেষ। এবার 3 এর উপরে কিউব দিলে কত হয়, 27 হয়। 513 থেকে আপনি যদি 27কে মাইনাস দেন, এটা এই পাশে চলে আসলে মাইনাস হবে। তো 513 থেকে আমি যদি 27 মাইনাস দিই, তাহলে কত হয়, এই 7 6 13, হাতে আছে 1 আর 3, এই হচ্ছে আপনার 8, অর্থাৎ 486, 486 হইল আমাদের, তাই না? অর্থাৎ এই 3 কিউবটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়, তাই না? 513 থেকে আপনি এই 3 কিউব অর্থাৎ 27 মাইনাস করে দেবেন, 486 হয়। ইকুয়াল কত, 3 × 9 আর হচ্ছে এই এবি, বাস কাজ শেষ। এটাকে আমি একটু সাজায় লিখতে পারি, 9ab = 486। এবার 9টাকে আপনি ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে আমি এই পাশে নিয়ে গেলাম, ভাগ হয়ে গেল। ভাগ দিলে কত হয়, 5 × 45, বাকি আছে 3 আর 6, অর্থাৎ 4 × 36, উত্তর হচ্ছে 54, বাস কাজ শেষ। দেখছেন একদম সিম্পল, একদম পানিবাত। চলে আসেন এই মাঠটাতে, বাস কোনো কাজ নাই। 2 ছিল, এটার উপর একবার কিউব দিলাম, যেহেতু মাইনাস তাহলে আমি বাইরে প্লাস দিব, সূত্রে 3 লিখব, 3 সাথে এই মানটাকে আমি আবার লিখে দিব, বাস কাজ শেষ। এবার আপনি কি করবেন, এই √2 এর উপরে কিউব আছে মানে কি, কিউব আছে মানে হচ্ছে 2√2, ঠিক আছে? 2√2 প্লাস 3, এই সরি হ্যাঁ, এটা তো হচ্ছে আপনার 2 হবে, এটা 2, এই জায়গাতে 2, ওকে 3√2, ঠিক আছে? 3√2, তো 2√2 3√2 কত হয়, 5√2 হয়, ঠিক আছে? বাস দেখছেন ব্যাপারগুলো একদম সিম্পল না, জাস্ট পানিবাত। এরপর কি আছে, a মাইনাস b এর মান দেওয়া আছে 4, ab এর মান দেওয়া আছে 3, a কিউব মাইনাস b কিউবের মান কত, একদম সিম্পল। a কিউব মাইনাস b কিউবের জন্য আমরা সূত্র জানি, a মাইনাস b হোল কিউব মাইনাস
মাইনাস থাকলে প্লাস হবে 3ab ইন্টু a মাইনাস বি। আর কোনো কাজ নাই, এবার আপনি মান বসাই দেন 4 কিউব প্লাস 3 ইন্টু ab কত 3 আর a মাইনাস বি হচ্ছে 4, ব্যাস। তাহলে আমাদের কত দাঁড়ালো 64 প্লাস 3 3 9 4 9 36, 64 প্লাস 36 কত হয় 100 হয়, উত্তর হচ্ছে 100। দেখছেন একদম সিম্পল, আপনি ম্যাথগুলো দেখবেন আর করবেন, ব্যাস কাজ শেষ। এই তো মোটামুটি এই ছিল আমাদের মূলত আসলে মান নির্ণয়ের ঘন সম্পর্কে। আশা করি এর বাহিরে পরীক্ষাতে ইনশাল্লাহ মান নির্ণয় থেকে আসবে না। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কেমন বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।